নানা কাজেই আমাদের শত শত পিডিএফ পেজ রিভিউ করতে হতে পারে। ধরেন 200-300 পেজের একটা পিডিএফ থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট খুঁজে সেইটার একটা সামারি লিখতে হবে। রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা। তো এই সমস্যার সমাধানে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি এআই পাওয়ার টুলস যা আপনার লম্বা পিডিএফের খুঁটিনাটি টেনে বের করে আনবে। চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। আমি গুগলে লিখছি ChatPDF.com। ChatPDF.com এর হোম পেজে আছি। এখানে যে ড্রপ পিডিএফ হেয়ার এই অপশনটি আমি পিক করছি। এখানে আমার কম্পিউটার থেকে আমি একটি পিডিএফ নিয়ে নিলাম। এটি হচ্ছে একটি রিজিউমে অথবা কাভার লেটার লেখার একটি গাইডলাইন হার্ভার্ড এক্সটেনশন স্কুলের। সো এখানে আমি লিখছি হোয়াট এ প্রফেশনাল resume or CV looks like। দেখি আনসার কি আছে। এখানে কিন্তু একটা এই পিডিএফের বেসিসে একটা এখানে আনসার দিয়েছে। যদি আমি বলি হাউ মেনি পেজেস শুড be in a resume। এবার দেখি আনসার কি আসে। According to Harvard resume and cover letter PDF, a resume should be no more than a single page। এখানে do you have reference, do you have, আমি যদি তাকে বলি যে এটার তুমি যে আগের কথাটা বললে এটার কোনো রেফারেন্স আছে কি না, হ্যাঁ সে বলছে 3 নাম্বার পেজে এটার রেফারেন্স আছে। তো আরও যদি আমি তাকে জিজ্ঞেস করি যে হোয়াট টাইপস অফ ওয়ার্ডস শুড উই ইউজ ইন আ রিজিউমে, দেখি এটার আনসার কি আছে। এখানে সে এই পিডিএফ বা এই আর্টিকেলের রিভিউ দিয়ে বলছে যে কি টাইপের ওয়ার্ড, স্পেসিফিক অ্যাক্টিভ আর্টিকুলেট অথবা ফ্যাক্ট বেস যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করার কথা বলছে। তো এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে এই পিডিএফটাকে কিন্তু সে খুব সুন্দরভাবে রিড করতে পারছে এবং আমার যদি এই পিডিএফের ব্যাপারে কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে সেটা সে আনসার দিতে সক্ষম হচ্ছে। আমি একটা লম্বা, এটা 20 পেজের একটা পিডিএফ ছিল এখানে। তো আমি যদি লম্বা কোনো একটা বইয়ের চলে যাই তো সেক্ষেত্রে কি হবে। তো আমি যে বইটা পিক করেছি এটা হচ্ছে রবার্ট কিওসাকির একটা বই, অনেক ফেমাস একটা বই, রিচ ড্যাড পোর ড্যাড। তো এটা সময় নিচ্ছে, হ্যাঁ চলে এসেছে। আমি যদি লিখি গিভ মি দ্য ইনসাইড of this book in bullet points। আমি তাকে বললাম যে পুরো বইটার একটা সামারি। ওকে, এরর জেনারেটিং পিডিএফ রেসপন্স, ইউ হ্যাভ এক্সিডেড কোশ্চেন লিমিট। অল রাইট, ক্যান আই আস্ক anything? তো এখানে আমি যেটা দেখছি যে এটার একটা লিমিটেশন আছে। যাই হোক, এটা ভিডিওতে এসে ভালো হলো যে 20 কোশ্চেন্সের বেশি একদিনে এই পিডিএফ
কে করা যাবে না, বা পিডিএফ যেটাই আমি আপলোড করি সেক্ষেত্রে আমি করতে পারবো না। তো আমি সেই লিমিটটা আসলে এক্সিট করে ফেলার কারণেই সম্ভবত আমাকে আর অ্যাক্সেস দিচ্ছে না এক্ষেত্রে। তো যাই হোক, যে কোনো বড় কিংবা ছোট পিডিএফ, যেমনই পিডিএফ হোক, এই যে চ্যাট পিডিএফ, আমি এই টুলসটা বেশ ইফেক্টিভ পেয়েছি। এটার মাধ্যমে আপনারা রিভিউ করতে পারেন, কোনো পার্টিকুলার পয়েন্ট যদি থাকে সেটা খুঁজে দেখতে পারেন। এবং আর এক্ষেত্রে যে অন্যান্য চ্যাট যেসব এআই বেসড টুলস রয়েছে, যেমন চ্যাট জিপিটি, ক্লড কিংবা হচ্ছে গুগল বার্ড, এর সাথে এটার পার্থক্য হচ্ছে আমি দেখেছি এক্ষেত্রে অনেক এরর ফ্রি আনসার দেয়, যেটা ওই সব ক্ষেত্রে অনেক সময় মেড আপ বা বানিয়ে বানিয়ে আনসার দেওয়ার একটা বিষয় আছে। তো আমি জানি না এই চ্যাট পিডিএফ এটা কোন লার্জ মডেল ল্যাঙ্গুয়েজকে ফলো করে, বাট এক্ষেত্রে আমি অনেক অ্যাকুরেসি পেয়েছি তুলনামূলকভাবে। তবে আমি যে ক্ষেত্রে যেটা বলবো যে এটা যেহেতু আমি যেহেতু এখন ফ্রি একটা টুলস ইউজ করছি, তো সেক্ষেত্রে আমি লিমিটেশনে পড়ে গেলাম যে 20টার বেশি কোশ্চেন আমি দিনে আস্ক করতে পারবো না, আমার অলরেডি লিমিট ক্রস করে গেছে। তো পেইড টুলসের ক্ষেত্রে ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে, আপনারা ইউজ করে ট্রাই করে দেখতে পারেন। আর যদি এক্ষেত্রে কোনো আপনাদের কমেন্ট থাকে কমেন্ট করতে পারেন, কিংবা যদি কোনো অপিনিয়ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।